নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন বা স্ট্যাটাস চেক করবেন। আপনাদের আবেদন অনুমোদিত হয়েছে কিনা অথবা পরবর্তী ধাপে আছে কিনা তা কয়েক মিনিটের মধ্যে জানতে পারবেন। এবং যাদের যাদের রিজেক্ট হয়ে গেছে বা আন্ডার প্রসেস রয়েছে তাদের কী করতে হবে সে বিষয়ে এই ভিডিওতে আমরা কথা বলবো। ভিডিওটি শুরু করার আগে যদি এখনও আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এতে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের নতুন আপডেট সবার আগে পেয়ে যাবেন। এবার চলুন শুরু করা যাক। প্রথমে আপনার মোবাইলে সেই অফিসিয়াল ওয়েবসাইটটি খুলুন যেখান থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস দেখার সুবিধা দেওয়া হয়েছে। সর্বন্ধে সোশ্যাল রেজিস্ট্রি www.government.in এটা টাইপ করে সার্চ করে নেবেন। তারপরে দেখবেন ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল সবার উপরের সাইটটি ক্লিক করে খুলে নেবেন। তারপরে দেখবেন একটি নতুন পেজ দেখতে পারবেন। উপরে স্ক্রল করার পর সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্ট এবং নিচে রেজিস্টার মোবাইল নম্বর। আপনি যে রেজিস্টার মোবাইল দিয়ে আপনার অন্নপূর্ণা ভাণ্ডার অ্যাপ্লাই করেছেন সেই নম্বরটি দিয়ে দেবেন এবং সিকিউরিটি ক্যাপচারটি সঠিকভাবে বসিয়ে দেবেন। সিকিউরিটি ক্যাপচারটি সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে যে ওটিপিটি গেছে সেটি এখানে টাইপ করে দেবেন। টাইপ করার সঙ্গে সঙ্গে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেবেন। কিছুক্ষণের মধ্যেই আপনার স্ক্রিনে স্ট্যাটাস দেখা যাবে যেখানে আপনার আবেদন অ্যাপ্রুভ, পেন্ডিং, আন্ডার ভেরিফিকেশন অথবা অন্যান্য কোনো স্ট্যাটাস থাকলে সেটি স্পষ্টভাবে দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমারটি অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেসে রয়েছে। আপনাদেরও যদি এই রকম আন্ডার প্রসেস দেখায় তাহলে আপনারা 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন এবং তারপরেও যদি আপনার স্ট্যাটাস সেম দেখায় তাহলে আপনারা বিডিও অফিসে গিয়ে বা আপনার নিকটবর্তী পৌরসভায় গিয়ে ওখানে যাচাই করে নেবেন। বিডিও অফিস এবং পৌরসভায় গিয়েও যদি আপনার কাজটি সফলভাবে না হয় তাহলে আপনার স্ক্রিনে আমি একটি হেল্পলাইন নম্বর দিয়ে দিচ্ছি, সেখানে আপনারা যোগাযোগ করে আপনার সমস্যার যত নথি রয়েছে যাচাই করে নেবেন এবং পরবর্তীকালে আপনাদের কি করতে হবে সেটি বলে দেবে। এবং যাদের রিজেক্ট হয়ে গেছে তারা যদি ভাবছেন আমরা নতুন করে অ্যাপ্লাই করব, সেটি সাবমিট হয়ে যাবে, কিন্তু সেটি ভুল। আপনার আধার কার্ডটি যখন আপনি দেবেন সেটি আপলোড নেবে না এবং দেখাবে অলরেডি অ্যাপ্লাইড। তাই আপনাদের ক্ষেত্রে বলবো আপনারা একটু ওয়েট করুন। পরবর্তী কোনো যদি সরকারি নির্দেশ দেয় এক্ষেত্রে তাহলে আপনাদের আমরা আপডেট দেব এই চ্যানেলের মাধ্যমে।